দেখো এই যে কলের পাড়ে ব্লিচিং দিয়েছি, ব্লিচিংটার না ধাক চলে গিয়েছিল, তাই ভালো পরিষ্কার হয়নি। এদিকে স্নান করে জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। তো চলো এখন ছাদে যাব এগুলো মেলতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন পর্যন্ত খুব ভালো আছি। এই দেখো ফুল গাছে একটা ফুল কিন্তু কয়েকটা ফুটেছিল, তো এই বাড়ির যে জামাই আছে সে ফুল নিয়ে গেছে, আর একটা ফুল রেখে গেছে আমার জন্য, তুলসী তলায় দিতে হবে। আজকে না মাসির বাড়ি যাব, মহু আসবে, তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। প্রচুর রোদ উঠেছে, দেখো এই ছাদটাতে আসলে না খুব ভালো লাগে। দেখো কত রোদ উঠেছে। এই সারা বাড়িতে না এই ছাদটার মধ্যেই একটু ভালো লাগে, ছাদের মধ্যে আসলে পরেই একটু গাছপালা দেখা যায়। আর তোমরা তো জানোই আমার গাছপালা খুব ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো নেড়ে দিই, প্রচণ্ড গরম ছাদের মধ্যে, খুব রোদ, তো বেশিক্ষণ থাকা যাবে না। বাবা ঘেমে গেলাম, স্নান করে এসেছি কে বলবে। মাসির বাড়ি যাব, মেশোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট, তো সেখানে মেশোকে দেখতে যাব। আর মহুয়াও আসছে, তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি, ও আসলে খাওয়া দাওয়া করেই আমরা চলে যাব। আর মেয়ে আসতে চেয়েছিল, ওর বাবা আনেনি, কারণ ওর তো টিউশন আছে, তাই ওকে নিয়ে যাওয়া যাবে না। চলো এখন নিচে যাই, নাইটিটা না উঠিয়ে নিতে হয়, নয়তো আবার যে সিঁড়ি না একদম পড়ে যাব, নাইটিতে লেগেই পড়ে যাব। আর দেখো গাছগুলোতে জল দিতে হবে, বুঝেছ, কিন্তু এখন এই রোদের মধ্যে জল দেওয়া যাবে না। গাছে জল দিতে হয় হয় সকালে নয় বিকালে। আর সব গাছ দেখো কি অবস্থা, পাতাগুলো দেখেছ, মনে হচ্ছে না পাতাগুলো সব ঘুমিয়ে পড়েছে। বিকেলে জল দিলে আবার টাটকা হবে। লঙ্কা গাছে এখন আর লঙ্কা নেই, সেদিন দেখো লঙ্কা তুলেছিলাম, তারপরে আর লঙ্কা নেই। এখন আবার এই যে হচ্ছে, দেখো এই যে, বুঝেছো, এই লঙ্কা গাছে এই নিয়ে 3বার ফলন হলো। এই দেখো এখন আবার ফুল ধরেছে। আর সেদিন মুড়ি মাখা খাবো, একটা লঙ্কাও খুঁজে পেলাম না, বুঝতে পারছি না কেউ কি লঙ্কা নিয়ে যাচ্ছে। একটা গাছেই অনেক লঙ্কা হয়। চলো এখন পুজো দিয়ে নিই, পুজোটা দিয়ে নিই, তারপর আজকে আগে সিঁদুর পরবো, তারপরে পুজো দিব। তো সিঁদুর পরতে গেলে তো চুলটা আঁচড়ে নিতে হয়, আর চুল না আঁচড়ে কিন্তু সিঁদুর পরা যায় না। তো সিঁদুরটা পরে নিই। তো তার আগে একটু ক্রিম মাখতে হবে, কারণ ক্রিম না মেখে কি করে সিঁদুর পরবো। আর আমি কিন্তু সানস্ক্রিন মাখি দিনের বেলায়, আর আগে মাখতাম না। তারপর একজন বলল যে ওই মেচে তার দাগ হচ্ছিল তো আমার মুখে, তো সে কারণে আমাকে সানস্ক্রিনটা ইউজ করতে বলেছে। তো বেশি দিন হয়নি, এই 6 মাস থেকেই করছি। আর এইখানে দেখো একটা গোটা দেখতে পাচ্ছ না, এটা গোটা না, এটা হচ্ছে মশার কামড়। আমার মুখে বা সারা শরীরে কোথাও যদি মশা কামড় দেয় এরকম গোটা উঠে যায়, জানি না কেন। তো চলো সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেছে, তো এখন পুজো দিয়ে তারপর রান্নাতে যাব। আর এদিকে দেখো আমার বর এই যে চুড়ি নিয়ে এসেছে। তো আমি তো কয়েকটা চুড়ি পরেছি আগে, তারপর ও নিয়ে এলো, কিন্তু এই যে বড় এক সাইজ, তো এত বড় চুড়ি পরে তো কাজ করা যাবে না, আমার এগুলোই ঠিক আছে। তোকে বলেছি পাল্টে দিতে, দেখি কি করে। তো এই যে পুজো দিতে এসে গেছি, তো দাঁড়াও পুজোটা দিয়ে নিই। আর আমি এই বাড়িতে একদম একা থাকি তা কিন্তু নয়, এই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানেও একজন ভাড়া থাকে, একজন না মানে মা মেয়ে 3জন।
কিন্তু ওদেরকে বেশি একটা দেখা যায় না, ওরা ঘর থেকে বেশি বের হয় না। আর আমি যখন ভিডিও করি তখন তো থাকেই না, এছাড়া ওদের সাথে কথা হয়। আর আমি এখন ফুল নিতে চলে আসলাম। তো দেখো, খাটো মানুষ হলে যা হয়, এই লাফিয়ে লাফিয়ে ফুল তুলতে হচ্ছে। আর একটাই ফুল আর খুঁজছি, পাচ্ছি না। তারপর একটা সাদা ফুলের কলি নিয়ে নিলাম। তো একদম কলি ছিল না, হাফ ফোঁটা হাফ কলি। তো এটাকে একটু আঙ্গুল দিয়ে ডলে ডলে ফুটিয়ে নিলাম। তো এখন কি করব বলো, দুটো ফুল তো লাগবেই না, তুলসীকে দিব আর সূর্যদেবকে দিব। তো এই যে ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। সূর্যদেব খুঁজেই পাচ্ছি না, কোথায় কোথায় উঠছে, তো এক একবার এক এক দিকে থাকে। আর দেখো, স্নানের আগেই আমি এই যে হাঁড়ি মেজে একদম জল নিয়ে এসেছি, আর এদিকে সব বাসনও ধুয়ে নিয়েছি। আজকে আমার কাজ একটু আলাদাভাবে দেখাবো, আর আলাদা কিছু তোমাদেরকে শেয়ার করব। আর প্রতিদিন তো তোমাদেরকে যে কোনো একটা রেসিপি দেখাই, মানে পুরোটাই কি করে করি। আজকে পুরো রেসিপি দেখাবো না, কিন্তু তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করব। এই যে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এখন চাল নেব। আর কত কিছু নামিয়ে তারপর আমার সেই চালের ড্রাম থেকে চাল বের করতে হচ্ছে। কেন বলো তো? কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ইঁদুরে কেটে দিয়েছে। আর ঢাকনাটা এরকম ইঁদুরে কেটে দিয়েছিল, এর ভেতরে ইঁদুর ঢুকে চালও খেয়ে নিত আর পটি করে রাখতো। আর কি গন্ধ! এভাবে আমার কত চাল যে নষ্ট হয়েছে, কারণ ওই পটি করে রাখা চালটা তো ফেলে দিতে হয়েছে। আর যত দূর ওটা রস গিয়েছে তত দূরই চাল ফেলে দিয়েছি। তারপর আমি যে এই প্রসেসটা করলাম, কি করব। তারপর ঢাকনা দিয়ে তার উপরে একটা থালা দিতাম, তারপর সেই থালাটাও আবার দেখতাম ফেলে দিত। তারপরে এই যে এই পিঁড়িটা দিয়ে রাখি। তো পিঁড়িটা একটু ভারী, তার জন্য মানে এটা ফেলতে পারে না। এখন কলে গিয়ে চাল ধুয়ে আনবো। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। শ্বশুর বাড়িতে এত নিয়ম যে আমিও কেমন একটা ছুচিবায়ু হয়ে গেছি। আর আমার বড়ও না, মানে খুব নিয়ম নিয়ম করে। তো দেখো কিভাবে চাল দিচ্ছি, এই হাতা দিয়ে চাল দিচ্ছি। এতে একটু দেরি হয়, কিন্তু গায়ে ছেটে না। আর এই যে হাঁড়ির জল যদি গায়ে ছেটে, এক তো মানে গরম জল, তার উপরে যদি হাঁড়ি এঁঠো থাকে, যেমন রাতের বেলায় যখন ভাত করি তখন তো হাঁড়ি এঁঠো থাকে, আর ওই জল ছিটে আসলে আবার জামা কাপড় ছাড়ো। তো এখন তো আমি রান্না করে এমনিতেও গা ধুবো, কারণ যে গরম পড়েছে। আর শীতকালে গা না ধুলেও জামা কাপড় ছাড়তে হয়। তো রান্নার পরে আমরা কিন্তু জামা কাপড় ছেড়ে নিই, সে আমিও, আমার যাও এবং মানে আমার শ্বশুরবাড়ির সবাই। জানি এটা একটু আদ্যিকালের নিয়ম, এখনকার যুগে কিন্তু এসব নিয়ম কেউ করে না। আর এখন যত আমি বউ দেখছি, কেউই শ্বশুরবাড়িতে এসব নিয়ম করে না। কিন্তু ওই যে আমাদের 12 বছর ধরে তো এগুলো নিয়ম করে আসছি, তো অভ্যাস হয়ে গেছে আর কি। আজকে আমার বর দুপুরে খাবে না, কারণ ও কাজে গিয়েছে। আর তাই আমি এদিকে কি করলাম, ম্যাগি বসিয়ে দিলাম। তো একটা ম্যাগি আমি করব। এদিকে একটা লঙ্কা আমি একদম মিডিলে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি, তাহলে ঝালটা একটু ছাড়বে। আর তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এভাবে ম্যাগি করে দেখো, খুব টেস্ট লাগে। একদিন খেয়ে দেখো তোমরা, ভালো লাগে। একটু লবণ দিলাম কেন বলো তো, ওই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজ তো একটু মিষ্টি জাতীয় জিনিস, তো সেই জন্য। আর তাছাড়া কিন্তু মানে জলটাও একটু বেশি দিয়েছি, একটু ঝোল ঝোল খাবো। তো একটু লবণ না দিলে খালি ওই যে প্যাকেটের মশলার যে লবণ, সেটাতে হবে না। আর আমি আর্ধেক মশলা দিয়ে আর্ধেকটা রেখে দিয়েছি। ওদিকে ম্যাগিটা হতে থাক, আর আমি এখানে কিছু কাজু ভিজিয়ে রাখবো। আর বাকিগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে আমি ফ্রিজে রেখে দিব। নয়তো কাজু বাদাম অনেকদিন থাকলে পরে একটু পোকা ধরে যায়। তো আমি এটা ভিজিয়ে রাখলাম। এখন আমি বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব, তাহলে মশলার সেন্টটা ভালো হবে। আর এখন আমি ম্যাগিটা খেয়ে নিব, তারপর আমি রান্নাতে যাব। তাড়াতাড়ি করতে হবে, তাই আর খাওয়াটা দেখালাম না। আমি রান্নাতে চলে এসেছি। আজকে বলেছিলাম যে রেসিপি আমি পুরোটা দেখাবো না, তবে এর আগের দিন যে পটলের তরকারিটা করেছিলাম সেটার মতোই আমি এই মাছের তরকারিটাও করেছি। কিন্তু ওখানে যেরকম গরম মশলা দিয়েছিলাম, আর এখানে গরম মশলা দেবো না, বাস এতটুকু। গরম মশলা দিতাম যদি এটা রুই কাতল হতো, যেহেতু এটা পোনা মাছ তাই গরম মশলাটা দিইনি। আর তাছাড়া পটলের তরকারিটা ঠিক যা যা মশলা দিয়ে করেছিলাম, এটাও সেমভাবেই করেছি। আর কাজু বাদামটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এই মশলার সঙ্গে পেস্ট করে ঝোলে দিয়ে দিয়েছি। আর তাই কিন্তু মাছের ঝোলটা এত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো পটলের তরকারিটা দেখো তোমরা, যদি এই মাছের রেসিপিটা করতে যাও, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া খুবই ভালো হয়েছিল। আর এখন আমি সব বাসনগুলো ধুয়ে নিব, আর তারপরে আমি কড়াই টড়াই মেজে রেডি হয়ে নিব। আর
যদি মহুয়া চলে আসে তো একসাথেই খাবো, আর নয়তো আগেই আমি খেয়ে নিব। ও আসলে পরে ওকে খাওয়া দিয়ে দিব, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সময় নেই একদম হাতে। এখানে কতগুলো মাছ আছে তোমরা কি গুনেছো? যখন আমি দিয়েছিলাম, আমি কিন্তু এখন পর্যন্ত জানি না এখানে কতগুলো মাছ আছে। আর আমার এটা খুব খারাপ অভ্যাস, মনে হয় যেন আমি পড়াশোনা জানি না। বাড়িতে মাছ আনবে, ও নিজে গুনে রাখবে, ওটা ও যা বলবে আমিও সেটাই মেনে নিব, হ্যাঁ এই কটাই মাছ আছে। কিন্তু ওই মাছ ধোয়ার সময়, ভাজার সময় বা ঝোলে দেওয়ার সময় আমি কখনোই গুনবো না, বা আমি খাওয়া পর্যন্ত আমি জানবো না ওখানে কটা মাছ ছিল। অথচ ছোট থেকেই গ্রামে আমি মা কাকিদের দেখেছি, মাছ আনলেই আগে দেখবে ক পিস আছে। যদি এক পিসও কম পড়ে তাহলে সবচেয়ে বড় যে টুকরোটা সেটাকে 2 টুকরো করে নিত, আর যদি 2টো মাছের পিস কম পড়ে তাহলে 2টোকে টুকরো করে নিত। আর আমি ওই ফ্যামিলির মেয়ে হয়ে এখন পর্যন্ত মাছই গুনি না। মাসির বাড়ি থেকে চলে এসেছি, এসে এখানে মিষ্টির দোকানে সিঙ্গারা নিচ্ছি, কারণ আজকে মাসির বিবাহ বার্ষিকী। তো মহুয়া সিঙ্গারা নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, আর আমাকে দিয়ে দিচ্ছে আমার বাড়ির জন্য। মিষ্টি নিতে বলেছিল, আমি আর মহুয়া কেউই মিষ্টি ভালোবাসি না, এমনকি আমার ভাইরাও না। তো কাজ সারতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই মহুয়ার আমার বাড়িতে আসা আর মহুয়াকে নিয়ে মাসির বাড়ি যাওয়া কোনোটাই তুলতে পারিনি। আর মাসির বাড়িতে যাওয়ার পর মেশোকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, তাই ওখানেও আর ভিডিও করিনি। মহুয়া একটা জিনিস কিনেছে, তাই ওর মনটা খুব খুশি। মানে ওর কড়াইটা ভেঙে গেছে, ওই যে ধরার যে হ্যান্ডেলটা, তো একটা নতুন কড়াই নিয়েছে। আর আমরা এখানে মিষ্টি দেখছি, আমি মিষ্টি ভালো না বাসলেও না দেখতে যে এত ভালো লাগে কি বলবো। চাটনি সব একটা মধ্যে দিয়ে দিবে, সিঙ্গারা দুই বাজে দিলাম, চাটনিটা দিয়ে সিঙ্গারাটা টেস্টি লাগে, সিঙ্গারা ভালো লাগে আমার। মহুয়াকে সবুজ চুড়ি কিনে দিলাম, আর মাসিকেও বললাম, মাসি সবুজ চুড়ি পরে না, তো অনেকেই পরে না। ওই দেখতা, একটা ছোট আছে একটা বড় আছে, একটা পরে দেখো। তার বিবাহবার্ষিকী এভাবে কাটছে, মানে বিবাহবার্ষিকীতে কি সুন্দর একটা উদযাপন হবে। মহুয়াও এসেছিল, আমিও গিয়েছিলাম, কত সুন্দর লাগতো। কিন্তু এমন দিনে মেশো বিছানায় শুয়ে আছে, কেমন লাগে বলো। এখন ছোট মাসির সঙ্গে আমরা বেসিক স্কুলে এসেছি তার ছেলেকে নিতে, এখানে ক্যারাটে শেখে। আর এখানে এসে না একটা গাছ দেখলাম, এই যে দেখো, এই গাছটা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বাবার বাড়িতে না এই গাছটা ছিল, তখন আমি ছোট ছিলাম। আমার ভাইরা মনে করতে পারবে না, কিন্তু আমার মনে আছে। কিন্তু এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা কোনোদিন দেখিনি, অনেক বড় ফুল হয় এটা, মানে এটা দেখেই আমি ছবিটা করলাম। তাছাড়া এই গাছটা তো অনেক দেখি আমি। আর তখন কি করতো, ওই ডিম আছে না, ডিমের খোসা এই পাতাগুলোর মধ্যে গুজে গুজে দিত, আর মনে হতো কি গাছের মধ্যে সাদা ফুল ফুটেছে, মানে কি সুন্দর লাগতো। এই যে মাসির যা এসেছে তার ছেলেকে নিয়ে, আর এই যে আমার ছোট মাসির ছেলে, তো এই যে 2 ভাই ওরা। তো চলো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। এখন মহুয়াকে দেখতে পাচ্ছ না তোমরা, কেন বলো তো? কারণ মহুয়াকে গাড়িতে তুলে দিয়েছি। আর এই দেখো সবাই হাসছে, মানে কি বলবো, ব্লগ বানানো দেখেই সবাই যেন কি একটা ভাবে। আধুনিক বলো আর বয়স্ক লোকেই বলো, কেউই এই জিনিসটাকে ভালোভাবে নিতে পারে না। আর এখানে এত সুন্দর একটা জিনিস দেখলাম, আর এটা ক্যামেরাবন্দি করব না তা কখনো হয়। এই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তো ওনার এটা হচ্ছে ফলক আর কি, ফলক বলবো না, মূর্তি, যাই হোক। তো দেখো এই যে স্কুল, এই স্কুলটাতে কিন্তু মানে পড়াশোনা খুব ভালো হয়, ফালাকাটা খুব ভালো স্কুল, নাম করা। আর এখানে ক্যারাটে শেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, মানে বাচ্চারা আসে। আমি তো দেখে খেয়েছি, তোমার পরে খেয়েছি।
দেখি কোথায় রাখবি আই কার্ডটা? ও এটা খুলে ফেলে দাদার বৌদি তোমার কি হয়? দেখো এখনকার বাচ্চাদের কথা শুনলে না একদম পাগল হয়ে যেতে হয়। মানে কি বলবো, আমরা যখন এরকম ছোট ছিলাম তখন আমাদের নাম জিজ্ঞেস করলেই আমরা মানে বলতে লজ্জা পেতাম। আর এখন মানে একটু কথা বলে বাচ্চারা, আমার মেয়েও মানে আমার থেকে বেশি কথা বলে, কি বলবো। তো যাই হোক, ও যদি ব্লগ বানায় হয়তো আমার থেকেও ভালো বানাতে পারবে। আর এদিকে দেখো এটা হচ্ছে ফালাকাটা পার্ক। তো আমরা ঢুকবো না, অনেক লোক এসেছি, আর এই পার্কে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। তো এতগুলো লোক টিকিট কেটে পার্কে ঢোকার থেকে ও টাকা দিয়ে খেয়ে নিব, তাও ভালো। তো তোমাদেরকে একটু মোবাইলটা উঁচু করে দেখাচ্ছি। আর এত উঁচু দেওয়াল, সেটা টপকে আমার দেখা বা তোমাদেরকে দেখানো কোনোটাই সম্ভব নয়। একটু খাটো লোক তো আমি, আর তোমাদেরকে মোবাইলটা উঁচু করেই দেখালাম। তো চলো আমরা এখন একটু টেইলারে যাব, তারপর এখান থেকে আমি চলে যাব, আর মাসিরাও চলে যাবে, আর মহুয়া তো আগেই চলে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। টাটা।